তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু, আমরা সবাই জানি যে ওযু একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওযুর ফরজ 4টা, বাকিগুলো সুন্নাহ। এবং ওযু করার ক্ষেত্রে যত অল্প পানি ব্যবহার করা যায় ততই ভালো। এবং ওযুর নিয়মগুলো আমরা মোটামুটি সবাই জানি। যারা জানি না, কিছু কনফিউশন আছে, তাদের জন্য বলছি তারপরেও, যে আমরা প্রথমে কবজি সহ 2 হাত ধুয়ে নেই। তারপর একই সাথে 3 বার নাকে পানি দেই, 3 বার কুলি করি একই সাথে। তারপরে আমরা মুখমণ্ডল ধৌত করি 3 বার। দাড়ি থাকলে দাড়ি খেলাল করব 1 বার। তারপরে আমাদের হাতের কনুই পর্যন্ত ডান হাত 3 বার, তারপর বাম হাত 3 বার। তারপর মাথা মাসেহের সময় হাত ভিজিয়ে নিয়ে সামন থেকে পিছনে 1 বার, পিছন থেকে সামনে 1 বার। আর কান শাহাদা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে পিছনটুকু 1 বার। ঘাড় মাসাহ করব না। তারপরে ডান পা 3 বার টাকনু পর্যন্ত, বাম পা 3 বার টাকনু পর্যন্ত। তারপরে আমরা দোয়া পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এইভাবে ওযু করে, এটাকে তো ওযু হয়ে গেল। ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করা একটা ভালো এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা যদি আমরা করতে পারি, আমাদের ইহকাল পরকালের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই ক্ষেত্রে একটা হাদিস আমি আজকে বলতে চাই, সেটা হলো যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা অবশ্যই জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন। মদিনায় আজান দিতেন তিনি আফ্রিকান মানুষ ছিলেন, প্রচণ্ড ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য, এবং তিনি প্রথম দিকে ইসলাম কবুল করা সাহাবীদের মধ্যে অন্যতম। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, তুমি কি এমন আমল করো যে আমলটার কারণে আমি যখনই জান্নাতে যাই, বা আল্লাহ পাক যখনই আমাকে জান্নাত দেখান, তখনই আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ, আমি তোমার পায়ের খস খস শব্দটা শুনতে পাই। এই কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু আনহু তার আবেগকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যে আমল করেন আমি তো সেই আমলই করি। আপনারা সালাত পড়েন, আমি সালাত পড়ি। আপনারা যা আমল করেন, আপনি যা শিখিয়ে দেন, আমি তাই করি। এর চেয়ে তো খুব বেশি আমল আমি করি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল করি, হয়তো বা এই আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ হতে পারে, আর এই জন্য আল্লাহ পাক আমাকে জাযা দিতে পারেন হয়তো বা। সেটা হলো যে আমি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি, অর্থাৎ যখনই আমার ওযুটা ভেঙে যায় আমি আবারও ওযু করার চেষ্টা করি, এবং প্রতিবার যখনই আমি ওযু করি তখনই সেই ওযু দিয়ে আমি 2 রাকাত সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি। 2 রাকাত সালাত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি প্রতিবার ওযু করার পরে। এই সালাতটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন যে, বিলাল, সম্ভবত এই আমলটার কারণেই আল্লাহ পাক তোমাকে জান্নাতে এই রকম উঁচু একটা মর্যাদা দিয়েছেন। তাই আমরা কিন্তু সবসময় করতে না পারলেও মাঝে মাঝে কিন্তু আমলটা করতেই পারি। যখনই আমরা ওযু করি, ওই ওযু দিয়ে যেন আমরা 2 রাকাত নফল সালাত যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার পর আমরা আদায় করতে পারি। এবং এই আমলটার ওসিলা আল্লাহ পাকের কাছে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ও বারাকাত চেয়ে নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটা রমজান মাসে যেন আমরা ধরতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাখুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক সবাইকে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।